হ্যালো ফ্রেন্ডস বা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এই 24-25 যারা ডাব্লিউবিপি এবং কেপির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আজ তোমাদের পড়াবো বৌদ্ধ ধর্ম। সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও, তাহলে তোমাদের নোট করতে সুবিধা হবে। আর আমি চাইলে ওই শর্ট কোশ্চেন লিখে দিতে পারতাম, কিন্তু ভাবলাম যদি তোমাদের নোট আকারে লিখে আন দিই তাহলে কী হবে না, তোমার একটা কোশ্চেনও বাদ যাবে না আর কি। ঠিক আছে, আর ওটা কত মনে রাখবে, একটার পর একটা। আর আমি যদি এটা ডিটেলসে আলোচনা করে দিই তাহলে তোমাদের অনেক মনে থাকবে এবং গোটা নোটটায় একটা পেজের মধ্যে থাকবে আর কি, আর ওখানে অনেক কোশ্চেন থাকবে। ঠিক আছে, চলো আজকে এটা বৌদ্ধ ধর্ম তোমাদের নিয়ে বৌদ্ধ ধর্ম আলোচনা করি। তার আগে বলে দিই একটু বৌদ্ধ ধর্ম সম্পর্কে, যে বৈদিক যুগের শেষের দিকে মানে বিভিন্ন সামাজিক বৈষম্য এবং জাতিগত প্রথাকে কেন্দ্র করে 63টি ধর্মমতের উদ্ভব হয়। ঠিক আছে, ধর্মমতের উদ্ভব হয়। সেই 63টির মধ্যে উল্লেখযোগ্য হলো বৌদ্ধ ধর্ম। লিখে নাও বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, এই হলো মেন কাহিনী। এবার আছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে লিখলে এই 63টি ধর্মমতের মধ্যে অন্যতম হলো বৌদ্ধ ধর্ম। চলো মেন টপিক চলে আসছে। এই বৌদ্ধ ধর্মের প্রবক্তা ছিলেন, দেখো এমনি একটা পয়েন্ট দাও, বৌদ্ধ ধর্মের প্রবক্তা ছিলেন কে বলো দেখি? আমি বলে দিচ্ছি, গৌতম বুদ্ধ। জানো গৌতম বুদ্ধকে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। ঠিক আছে, যারা নতুন পড়েছে তারা হয়তো সবাই জানবে অবশ্য, যারা সবাই মাধ্যমিক পাস করে এইচএস পাস করে গেছে, তো গৌতম বুদ্ধ সম্পর্কে সবাই কিছু না কিছু শুনেইছো। চলো, গৌতম বুদ্ধের জন্ম কত তারিখ মানে কত সালে? দেখো জন্ম, গৌতম বুদ্ধের জন্ম দেখো 563 বিসিতে। বিসি মানে কী বলেছিলাম বলো দেখি? বিসি মানে হলো খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, বিসিতে দেখো কপিলবস্তুর লুম্বিনী উদ্যানে। ঠিক আছে, লুম্বিনী উদ্যানে কপিলবস্তুর লুম্বিনী উদ্যানে। এই কপিলবস্তুর কোথায় আছে বলো তো? জানো কেউ? এটা আছে নেপালে। ঠিক আছে, আর মৃত্যু হয়েছে কত? 483 বিসিতে। তিনি কত 80 বছর বেঁচে ছিলেন। চলো নোট করো। জন্ম হচ্ছে 563 বিসিতে কপিলবস্তুর লুম্বিনী উদ্যানে, এবং মৃত্যু হচ্ছে 483 বিসিতে 400 বিসিতে। ঠিক আছে, মানে কমে এটা আসছে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। আমি হচ্ছে দেখো গৌতম বুদ্ধ ছিলেন ক্ষত্রিয় বংশের সন্তান। পয়েন্ট দাও, গৌতম বুদ্ধ ছিলেন ক্ষত্রিয় বংশের সন্তান। এটা লড়াই খাটার। ঠিক, ক্ষত্রিয় বংশের সন্তান ছিলেন। আর তার পিতা গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন?
পিতা ছিলেন শুদ্ধোধন। হ্যাঁ, ইনি ছিলেন, দেখো ইনি ছিলেন শাক্য মানে একটা শাক্য বংশের একজন ঋষি নেতা ছিলেন। শাক্য বংশের উল্লেখযোগ্য নেতা ছিলেন। ক্ষত্রিয় বংশের সন্তান ইনি ছিলেন শাক্য বংশের শাক্য ধর্মদের বংশের বলেছিলেন শাক্য ধর্মদের উল্লেখযোগ্য নেতা। শাক্য ধর্মের উল্লেখযোগ্য নেতা। দেখো গৌতম বুদ্ধ ছিলেন ক্ষত্রিয় বংশের সন্তান, ঠিক আছে। তার পিতা ছিলেন শুদ্ধোধন। ইনি ছিলেন শাক্য ধর্মের উল্লেখযোগ্য নেতা, ঠিক ছিলেন। দুবার লেখাটা ঠিক নেই, একবার লেখাটা ভালো শুনতে লাগে। চলো হলো, বুঝব? ঠিক আছে, মুছছি আমি। হ্যালো, চলো এর মা। গৌতম বুদ্ধের মা ছিলেন মহামায়া, ঠিক আছে। মহামায়া, ঠিক। এবার একটা পয়েন্ট লিখলাম যে গৌতম বুদ্ধের বয়স যখন 7 বছর, লিখল গৌতম বুদ্ধের বয়স যখন 7 বছর, তখন তার মা মারা যান। ঠিক আছে। এবার কি হয়েছে যে তখন প্রজাপতি গৌতমী তাকে তাকে লালন পালন করে বড় করেন। এই জন্যে গৌতম বুদ্ধের নাম, এই জন্যেই গৌতম বুদ্ধের নাম গৌতম হয়েছে। এই জন্য গৌতম হয়েছে। দেখো হয়েছে, কিন্তু আসল নাম বটে গৌতম বুদ্ধের আসল নাম বটে সিদ্ধার্থ, ঠিক আছে। এই জন্য সিদ্ধার্থের নাম গৌতম হয়েছে। সিদ্ধার্থকে গৌতম বলা হয়, সিদ্ধার্থ সিদ্ধার্থ। দেখো এটা লেখা হলো। একটু ভুল বললাম তোমার, ঠিক আছে। এটা 7 বছর লাগে। সাত দিন বটে। চলো 7 দিন গৌতম বুদ্ধের বয়স যখন 7 দিন, তখন তার মা মারা যান। হ্যাঁ, প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করে বড় করেন। এই জন্য সিদ্ধার্থের অপর নাম গৌতম, ঠিক আছে। চলো লেখো 16 বছর বয়সে
16 বছর বয়স। গৌতম বুদ্ধ বিবাহ বন্দনা প্রধান। আবদ্ধ হন, ঠিক আছে। কার সাথে? যশোধরার সাথে, যশোধরার সাথে, ঠিক আছে। তারপর তার একটা ছেলে, পুত্র সন্তান, পুত্রের নাম ছিল রাহুল, ঠিক আছে। 16 বছর বয়সে গৌতম বুদ্ধের বিবাহ আবদ্ধ হন যশোধরার সাথে। তাদের একটা পুত্র সন্তান হন, তার নাম হচ্ছে রাহুল, ঠিক আছে। বুঝবো এবার, চলো। দেখো 29 বছর বয়সে গৃহত্যাগ করেন গৌতম বুদ্ধ। এই ঘটনাটা কি বলে জানো? এই ঘটনাটাকে বলে মহাবিনিষ্ক্রমণ। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে কিন্তু, ঠিক। মহাবিনিষ্ক্রমণ, লেখো। 29 বছর বয়সে গৃহত্যাগ করেন, এবং 35 বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করছে, করেন কোথায়? নিরঞ্জনা বা ফল্গুণাদ্রি, নিরঞ্জনা নদীর নিরঞ্জনা নদীর তীরে, ঠিক আছে। নিরঞ্জনা বা ফল্গু, এটা ফল্গু নদী বলা হয়, ফল্গু। বোধি বৃক্ষের কাছে, এটা বললো বোধি বৃক্ষ, এটা প্রতীক ছিল বোধি বৃক্ষ, ঠিক। এটা পড়া পরীক্ষা কিন্তু, লেখা হলে জানাবে। চলো, দেখো গৌতম বুদ্ধের গুরু ছিলেন আলারাকামা। ঠিক। আর একটা জিনিস লিখে গেলাম যে আলারাকামা পড়ে দিলে না, এরকম করে পড়ে দাও। হ্যাঁ, গৌতম বুদ্ধের প্রথম 5টা শিষ্য ছিল, ঠিক। এই 5টা শিষ্যকে পঞ্চভিক্ষুক বলা হয়, ঠিক। দেখো গৌতম বুদ্ধের প্রথম 5জন শিষ্যকে বলা হয় পঞ্চভিক্ষুক, ঠিক। লিখে নাও, পঞ্চভিক্ষুক বলা হয়। একটা পয়েন্ট লেখো, বৌদ্ধের মানে অষ্টাঙ্গিক, এখানে অষ্টাঙ্গিক মার্গের কথা
অষ্টাং মার্গের উল্লেখ রয়েছে। এমনি পরীক্ষা পড়ে যে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত, হ্যাঁ তোমার লিখবে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। হলো লেখা, বুঝবো 3টা পয়েন্ট হয়ে গেছে। গুরু ছিলেন আরাকামা, প্রথম 5জন শিক্ষক বলে পঞ্চভিক্ষুক, হ্যাঁ এখানে অষ্টাঙ্গিক মার্গের উল্লেখ রয়েছে। ঠিক আছে, চলো দেখো, ইয়াতে ধর্মগ্রন্থটা ছিল। ঠিক আছে, ধর্মগ্রন্থ ত্রিপিটক, ঠিক আছে। এই ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত। ঠিক আছে, এটা পরীক্ষায় পড়ে অনেকবার পড়েছে, পালি ভাষায় রচিত। এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, লেখো লেখা হলো। হলো, আর এইটা দেখো, এই যে আছে ধর্মগ্রন্থ ত্রিপিটক, এই ত্রিপিটক 3টা পিটকে বিভক্ত ছিল। ঠিক আছে, ত্রিপিটক 3টে পিটকে বিভক্ত ছিল। বিনয় পিটক, সত্য পিটক, অভিধর্ম পিটক। লেখো লেখা হলো, লিখলে বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক। ঠিক আছে, আর ওদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? ত্রিপিটক। আর এই ধর্মগ্রন্থটা কি ভাষায় ছিল? ধর্মগ্রন্থটা কি ভাষায় ছিল? পালি ভাষায় ছিল। ঠিক আছে, চলো হলো লেখা, একটু লিখে নাও। বলেছি ধর্মগ্রন্থটা ত্রিপিটক, এদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। এই ধর্মগ্রন্থ পালি ভাষায় রচিত। হ্যাঁ, ত্রিপিটক 3টি ভাগে বিভক্ত ছিল, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। ঠিক আছে, চলো দেখো, গৌতম বুদ্ধের এবারে গৌতম বুদ্ধ যেন মারা গেছে, কোথায় মারা গেছে বলে দিয়েছি। 483 বিসিতে মারা গেছে তো, মারা যা। হ্যাঁ, তাহলে এই ঘটনাটা ওই যে মহাপরিনির্বাণ, হ্যাঁ মহাপরিনির্বাণ। ঠিক আছে, তাহলে যখন মারা যাচ্ছে, তারপর ওর তো শিষ্য অনেক থাকছে, তাহলে শিষ্যবেলায় মহাসঙ্গীতের বৌদ্ধ মহাসঙ্গীতের আয়োজন করছে। ঠিক আছে, মারা যাওয়ার পর প্রথম বৌদ্ধ সঙ্গতি আলোচনা করছে, মানে একটা সম্মেলন। হ্যাঁ, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে। একটা জিনিস বলা হলো নাই, যে প্রথম ধর্ম প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ। প্রথম ধর্ম প্রচার করেন, ঠিক আছে, সারনাথে। এটা হ্যাপি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা পড়ে
এটা পড়া। তাহলে ঘর আমি লাস্টে একবার আলোচনা করে দেবো, ঠিক। ঘর যখন ছাড়ছে তখন সেটা ঘটনা বলছে মহাবলী সুকুমার, যখন মারা যাচ্ছে তখন হচ্ছে মহাপরিনির্বাণ। আর যখন দিব্যজ্ঞান অর্জন করছে সেটা কি বলছে, কি বলছে, ধর্মচক্র প্রতন কি বলছি, যাই হোক এটা ঠিক মনে আসছে না, ঠিক। এটা লেখা হলো, বুঝছি। এই বৌদ্ধ সংগতিগুলো লিখলাম, ঠিক। ভাগ ভাগ করে লিখলাম। প্রথম লেখা বৌদ্ধ সংগীত, হেডিং দাও বৌদ্ধ সংগীত, ঠিক আছে। প্রথম সালটা আছে, মানে কত তারিখ প্রথম বৌদ্ধ সংগীত হয়েছে 483, মানে মৃত্যুর পরে হয়েছে। এটা কার সময় ঘটছে, অজাস্ত সময়। রাজা তেসিংহের, রাজা লেখনটা রাজা আছে অজাস্ত আমলে, অজাসত্র। সভাপতি মহাকাশ্যপ আছে, মহাকাশ্যপ, ঠিক। এবার তারপরটা আছে দ্বিতীয় বৌদ্ধ সংগীত, এটা প্রথম, দ্বিতীয় বৌদ্ধ সংগীত 383 বিসি লিখে রাখো, হ্যাঁ, বিসি। এটা কালাশোকের আমলে করছে, কালাশোক। ও একটা জিনিস ভুলে গেলাম, কালাশোক, ঠিক। স্থানটা লিখে রাখো, স্থান কোথায় আছে, রাজগিরি হতে, ঠিক। তাহলে এটা 383 বিসি, কালাশোকের আমলে করছে মহাকাশ্যপের সাব্যকামী, সাব্যকামীরা, ঠিক। সাম্যকামী সহজ আছে, সাব্যকামী দন্ত আকার বই যাবো, ঠিক। সাব্যকামী ক আকার মধ্যে, এটা কথা হয়েছে বৈশালীতে, ঠিক। এবার তৃতীয় বৌদ্ধ সংগীত করেছি, আড়াইশো বিসি, 250 বিসিতে। এটা হচ্ছে অশোকের আমলে, সম্রাট অশোক, ঠিক। মৌর্য সম্রাট অশোক। এটা মধ্যে 300, ঠিক। মহাকাশ্য সাব্যকামী 300, তারপরটা বসুমিত্র, ঠিক। 400 বিসিতে রাজগিরি বৈশালী, এটা আছে পাটলিপুত্রতে, ঠিক। চলো চতুর্থ বৌদ্ধ সংগতি, এটা আছে 72 এডিতে, এডি মানে খ্রিস্টাব্দ, ঠিক। এডি মানে খ্রিস্টাব্দ আর বিসি মানে খ্রিস্টপূর্বাব্দ। এটা কার করেছে, এটা কনিষ্ক আমার করেছে। আচ্ছা, কনিষ্ক সম্পর্কে তোমাদের একটা কোশ্চেন যাইলো মনের মধ্যে, যে এটা শকাব্দ এটা তো কনিষ্ক প্রচলন করেছিলেন, তো শকাব্দটা কত খ্রিস্টাব্দে প্রচলন করেন, শকাব্দ কত সালে প্রচলন করেন কনিষ্ক, এটা তোমাদের বাড়ির কাজে রইল, আমার কমেন্টে বক্সে লিখবে যদি জানো, ঠিক। 72 এডিতে কনিষ্ক, 300 বসুমিত্র, আর এটা আছে কাশ্মীর, ঠিক। কাশ্মীরে দেখো, তোমার মাথায় করে আমি বলে দিচ্ছি, দেখো গৌতম বুদ্ধ যখন মারা গেছে 483 বিসিতে, তারপর থেকে ওর যে শিষ্যগুলা সঙ্গীতের আয়োজন করছে, ঠিক। একটা সম্মেলনের আয়োজন করছে, সবাই আসুক, তাকে নিয়ে একটু প্রচারটা আর একটু বাড়াবার জন্য, ঠিক। তাহলে প্রথম বৌদ্ধ সঙ্গীত করছে 483 বিসিতে
অজাস্তুর আমলে, হ্যাঁ, যার সভাপতি থাকছেন মহাকাশ্যপ, হ্যাঁ, আর স্থানটা হচ্ছে রাজগৃহ। এবারে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছে 383 BC। রাজা থাকছেন কে, কার আমলে ঘটছে, কালাশোকের আমলে। তখন সবদিকে থাকছে সাব্যকামী। হ্যাঁ, এটা কোথায়, স্থানটা কোথায় না বৈশালীতে। ঠিক। এবার তৃতীয় বৌদ্ধ সঙ্গীত ঘটছে 250 BC-তে অশোক, হ্যাঁ, তিস্য থাকছে তখন সভাপতি। আর কি বলে এটা স্থানটা ঘটছে পাটলিপুত্রতে। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত ঘটছে 72 AD কনিষ্কের আমলে বসুপুত্র কাশ্মীর। ঠিক। দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এরকমভাবে, এইভাবে তোমার মুখস্থ রাখবে। প্রথম বৌদ্ধ সঙ্গীত কত বললাম, 483 BC-তে। ঠিক আছে, 483 BC-তে অজাস্তুর আমলে। সবাই থাকছে মহাকাশ্যপ এবং স্থানটা হচ্ছে রাজগৃহতে। ঠিক আছে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছে 383 BC-তে। রাজা থাকছেন কালাশোকের আমলে। সাব্যকামী থাকছে সভাপতি, আর স্থান থাকছে বৈশালী। ঠিক আছে। এবার তৃতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছে 250 BC-তে। হ্যাঁ, ওইটা হচ্ছে অশোকের আমলে। হ্যাঁ, অশোক রাজা থাকছে, আর সভাপতি থাকছে তিস্য, মঙ্গলীপুত্র তিস্য। একটু লিখে দিই, মঙ্গলীপুত্র তিস্য, মঙ্গলীপুত্র তিস্য। ঠিক, মঙ্গলীপুত্র তিস্য। হ্যাঁ, আর এটা হচ্ছে কোথায় জানো, পাটলিপুত্রতে হয়েছে। তারপরে 78 AD-তে হয়েছে কনিষ্কের আমলে, যার সভাপতি হচ্ছে বসুমিত্র, আর স্থানটা হচ্ছে কাশ্মীরে। এটা একটা সূত্র আছে, মানে ট্রিক আছে, তোমাদের লেখা হলো, লিখে নাও, ট্রিকটা বলে দিচ্ছি। ঠিক আছে, লেখা হলো, হ্যাঁ মুচ্ছি। হ্যাঁ, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, দেখতেই বিরক্ত বোধ করবে তোমরা। দেখো, রাজার শালী পাটলিকিনে, রাজার শালী পাটলিকিনে, ঠিক আছে। দেখো, রাজার শালী পাটলিকিনে। ঠিক আছে, রাজা মানে এটা হচ্ছে রাজগৃহ, প্রথম বৌদ্ধ সঙ্গীত। ঠিক আছে, শালী মানে বৈশালী, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত। পাটলি মানে পাটলিপুত্র, ঠিক আছে। আর কিনে মানে কাশ্মীর। কিলো, এই লাইনটা মনে রাখবে, তাহলে তোমাদের 4টা মনে পড়ে যাবে অটোমেটিক, কোথায় কথা বৌদ্ধ সঙ্গীতগুলো হয়েছিল। আর মনে রাখবে, এটা পড়ে 483, এটা পড়ে 383, এটা পড়ে 250, এটা পড়ে 72। হয়ে গেল। আরেকটা জিনিস, যে তোমাদের রাজাগুলো যেটা ছিল, হ্যাঁ, অজাস্ত্র, কালাশোক, অশোক, কনিষ্ক, হ্যাঁ, এটা অত সহজে তোমরা হয়তো মনে রাখতে পারবে না, কিংবা মনে নাও হতে পারে। তোমরা একটা সূত্র মনে রাখবে, ও আর ক, ঠিক। ওতে কি আছে, অজাশত্রু। দেখো জলদি দেখো, কত কি হয়েছে, কালাশোক, বা ইয়া কার বর্ণ বলে, কাক বর্ণ। চলো, আর ওদিকে আছে ঘুরে অশোক। ঠিক আছে, কদিন আছে কনিষ্ক। ঠিক, রাজার শালী পাটলিকিনে, আর অক, বাস। হ্যাঁ, এখান থেকে একটা কোয়েশ্চেন আসেই, একটা দুটা কোয়েশ্চেন আসেই। হ্যাঁ, WP KP কোয়েশ্চেন দেখবে, তোমরা অবশ্যই এটা থেকে ভালো করে এই নোটটা করে নাও। হ্যাঁ, আমি যেটা বলে দিলাম, কিংবা এখানে লিখে দিলাম, তোমরা জানি না কে কেমন করেছো, যদি না লিখে থাকো লিখে নাও, বুঝলে। এখান থেকে একটা কোয়েশ্চেন পাবে শিওর। ঠিক, দেখো আরেকটা শর্ট কোয়েশ্চেন এটা আছে আমাদের, যে বৌদ্ধ পণ্ডিত ছিলেন একজন অশ্বঘোষ। অশ্বঘোষ, ইনি বুদ্ধ চরিত্র রচনা করেন, ঠিক আছে, এটা একটু লিখে নাও, তারপরে কমপ্লিট তোমাদের। তাহলে কি হলো ঘটনা কি হলো বলো, বৌদ্ধ ধর্মের প্রভাব থাকে
গৌতম বুদ্ধের আসল নাম কি বলে? সিদ্ধার্থ। ঠিক আছে, তার যখন বয়স 7 দিন তখন তার মা মহামায়া মারা যাচ্ছেন। ঠিক আছে, যার মহামায়া যখন মারা যাচ্ছেন তখন তার একটা মাসি, ওর নাম বড় প্রজাপতি গৌতমী, ওর কাছেই মানে বড় হচ্ছে আর কি। ওকে তাকে লালন পালন করছে, প্রজাপতি গৌতমী তাকে লালন পালন করে বড় করতে হয়েছেন। এই জন্যই সিদ্ধার্থের অপর নাম গৌতম। ঠিক আছে, গৌতম। এবার তার বাবার নাম হচ্ছেন শুদ্ধোধন। ঠিক আছে, ইনি ছিলেন শাক্য বংশের একজন নেতা বা শাক্য ধর্মমতের একজন নেতা ছিলেন। আর এরা বংশরা ছিলেন ক্ষত্রিয় বংশ সন্তান ছিলেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবারে তার যখন 16 বছর বয়স তখন কী হয়েছে না, গৌতম বুদ্ধ বিবাহ করেছেন কাকে? না, যশোধরাকে। ঠিক আছে, তারপর তাদের একটা পুত্র সন্তান হচ্ছে। ঠিক আছে, যার পুত্র সন্তানের নাম হচ্ছে রাহুল। ঠিক আছে, তার যখন গৌতম বুদ্ধের যখন 29 বছর বয়স তখন সে মারা যাচ্ছে। কী বলছি, 29 বছর যখন বয়স তখন সে গৃহত্যাগ করছে। এই গৃহত্যাগের ঘটনাকে কী বলছে? গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনিষ্ক্রমণ। ঠিক আছে, উল্টাপাল্টা বকে দিচ্ছি, ওইটা ক্যামেরার সামনে তো বলছি তো ওই জন্য একটু অন্য বলেছি। যাই হোক, এটা ঠিক হয়ে যাক। আমার 29 বছর বয়সে ঘর ছাড়ছে বা গৃহত্যাগ করছে, এই ঘটনা বলছে মহাপরিনিষ্ক্রমণ। ঠিক আছে, আর 35 বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করছে। দিব্য জ্ঞান লাভ করছে। তার প্রথম 5 জন শিষ্যকে তিনি প্রথম ধর্মের বাণী শোনাচ্ছেন। এই 5 জন শিষ্যকে একসাথে বলা হয় পঞ্চভিক্ষুক। ঠিক আছে, আর এই বৌদ্ধ ধর্মে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে। ঠিক আছে, অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে। আর এখানে কি দেখছি, তার গুরু থাকছেন আলারা কামা। ঠিক আছে, গৌতম বুদ্ধের গুরুর নাম হচ্ছে আলারা কামা। এবার আছে আলারা কামা। যাক, তারপর তিনি মারা যাচ্ছেন 483 বিসিতে। হ্যাঁ, তখন 483 বিসি মারা যাচ্ছেন। তো এই ঘটনাটাকে বলছে মহাপরিনির্বাণ। ঠিক আছে, এটা তিনি মারা যাচ্ছেন কোথায়? কুশিনগরে তিনি মারা যাচ্ছেন। আর জন্মগ্রহণ করছেন 563 বিসিতে নেপালের কপিলবস্তুর লুম্বিনী উদ্যানে। এটা মনে রাখবে। ঠিক আছে, এবার যখন তিনি মারা যাচ্ছেন তখন কি হয়েছে না, বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করছে ওর শিষ্যগুলো। 4টা বৌদ্ধ সঙ্গীতের কথা হচ্ছে। তো প্রথমটা বলে দিই, 483 বিসিতে হচ্ছে, সেটা হচ্ছে কোথায়? তোমরা এটা বলো বারবার বলো, মনে থেকে যাবে অটোমেটিক। ঠিক আছে, তোমার পড়াতে আমার মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, 483 বিসিতে হচ্ছে, এটা কোথায় হচ্ছে না, রাজগৃহতে হচ্ছে। কোন রাজার আমলে হচ্ছে? না, অজাস্ত্র আমলে। তখন সব দিকে থাকছে না কাশ্যপ। ঠিক আছে, মহাকাশ্যপের আমলে। এবার দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোন হয়েছে না, আরেকশো আগে পড়া হয়েছে যে 383 বিসিতে। কার আমল হয়েছে না, কালাশোক বা কাকবর্ণের আমল হয়েছে। ঠিক আছে, কালাশোক বা কাকবর্ণ। তখন সর্বদিকে থাকছে সাব্যকামী থাকছে সভাপতি। আর কোথায় এটা হয়েছে? বৈশালীতে হয়েছে। তোমার সূত্র লিখে দিলাম। ঠিক আছে, এটা মনে রাখবে। আর তৃতীয় হয়েছে 250 বিসিতে। কার আমল হয়েছে? অশোকের আমলে। কোথায় হচ্ছে না, পাটলিপুত্রতে হয়েছে। আর এই সময় সভাপতি থাকছেন মঙ্গলপুত্র তিস্য। ঠিক, আর চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হয়েছে 72 এডি অর্থাৎ খ্রিস্টাব্দে। কার আমলে হচ্ছে? কনিষ্কের আমলে হচ্ছে। ঠিক আছে, কনিষ্ক আমলে হচ্ছে। কোথায় হচ্ছে না, এটা কাশ্মীরে হচ্ছে। এটা সর্বদিকে থাকছে বসুমিত্র। ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসটা এখানে রাখছি, শেষ করছি। আর তোমরা এটা ঠিকমতো নোট করো। আমি বলছি এখান থেকে একটা কোয়েশ্চেন হবেই। ঠিক আছে, তাহলে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যেহেতু আমার নতুন চ্যানেল, একটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, যারা নতুন দেখছো। আর দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।